আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ ভাইরাল সিরিজ, যার নাম হলো উইক হিরো ক্লাস সিজন 2। কিছুদিন আগে উইক হিরো ক্লাসের সিজন 1 এক্সপ্লেনের পর আপনাদের কাছে সেই গল্পটি এতটাই বেশি ভালো লেগেছে যে সিজন 2 এর জন্য আপনারা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছেন। তাই ফাইনালি আপনাদের কথা মতো নিয়ে এলাম উইক হিরো ক্লাসের সিজন 2 এর সম্পূর্ণ গল্প। উইক হিরো ক্লাসের সিজন 1 কিন্তু রিলিজ হয়েছিল 2022 সালে, আর তার ঠিক 3 বছর পর অর্থাৎ 2025 সালে রিলিজ হয়েছে সিজন 2। তাহলে তো বুঝতেই পারছেন যে এত বেশি সময় নিয়ে এই গল্পটি কতটা এফোর্ট দিয়ে তৈরি করা হয়েছে। আর এজন্যই মূলত সিজন 1 এর মতোই উইক হিরো ক্লাসের সিজন 2 এর গল্পটিও ব্যাপকভাবে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। তাই আশা করছি সিজন 1 এর মতোই সিজন 2 এর গল্পটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনি যদি সিজন 1 এর গল্পটি দেখে না থাকেন তাহলে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সিরিজটিকে এমনভাবে এক্সপ্লেন করেছি যাতে করে আপনারা সম্পূর্ণ গল্পটি বুঝতে পারেন। তাহলে চলুন ঘুরে আসা যাক নেটফ্লিক্সের সবচাইতে আলোচিত সিরিজ উইক হিরো ক্লাসের সিজন 2 এর গল্পে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি হাই স্কুলে, যেখানে বর্তমানে শিউন লেখাপড়া করছে। শিউন আসলে এমন একটি ছেলে যে কিনা অনেক চুপচাপ স্বভাবের ছিল, এমনকি ছোটবেলা থেকেই তার কোনো বন্ধু ছিল না। সে লেখাপড়া ছাড়া কিছুই বুঝত না। তবে স্কুলে আসার পর সোহ নামক একটি ছেলের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়, আর সময়ের সাথে সাথে তাদের এই বন্ধুত্বের গভীরতা এতটাই বেড়ে যায় যে তারা দুজন দুজনার জন্য নিজেদের জীবন বাজি রাখতেও প্রস্তুত ছিল। কিন্তু তাদের দুজনেরই তাদের ক্লাসের কিছু ছেলের সঙ্গে ঝামেলা চলছিল। তাই একদিন তারা সোহকে ট্র্যাপে ফেলে এমনভাবে মারধর করে যে সোহ তার মাথায় আঘাত পেয়ে সারা জীবনের জন্য কোমায় চলে যায়। আর এদিকে জীবনের একমাত্র বন্ধুর এমন পরিণতির কারণে শিউনের মতো শান্ত ছেলেটিও অনেক ভয়ানক হয়ে ওঠে। এরপর সে এক এক করে তাদের উপর প্রতিশোধ নিতে থাকে যারা তার বন্ধুর গায়ে হাত দিয়েছিল। শিউন তাদেরকে মারতে মারতে একদম শেষ করে দিয়েছিল। আর শিউনের এমন কর্মকাণ্ডের ফলে তাকে তাদের শহরের প্রায় প্রত্যেকটি স্কুল থেকেই ব্যান করে দেওয়া হয়েছিল। তবে শিউন অনেক মেধাবী হওয়ার কারণে শুধুমাত্র একটি স্কুল শিউনকে তাদের স্কুলে নিতে রাজি হয়ে যায়। আর বর্তমানে শিউন এখানেই পড়ছে। তবে শিউন এখন কারো সঙ্গেই কোনো কথা বলে না। আর তার লাইফে এখন দ্বিতীয়বারের মতো কাউকে বন্ধু বানানোর সাহস ছিল না। পুরো স্কুলে শিউনের ব্যাপারে একটি গুজব রয়েছে। সবাই জানত যে শিউন তার আগের স্কুলে একটি ছেলেকে কলম দিয়ে হত্যা করেছে। তাই প্রায় সবাই শিউনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করত। এমনকি স্কুলের বখাটে ছেলেরাও তার সঙ্গে সহজে লাগতে আসত না। তবে সুহুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রায় অনেকদিন সময় পার হয়ে গিয়েছে, কিন্তু শিউন এখনও নিজেকে স্বাভাবিক করে তুলতে পারেনি। শিউন শেষ কবে যে একটু সুন্দরভাবে ঘুমোতে পেরেছে এই ব্যাপারে সে নিজেও ভুলে গিয়েছে। এমনকি সে এখন লেখাপড়া থেকেও নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। সে শুধুমাত্র ফর্মালিটি পূরণের জন্য তার